নতুন হোম অফিসের নতুন ঘোষিত নিয়ম অনুসারে যারা স্কিল ওয়ার্কারে এসছেন তারা তাদের মূল চাকরি ঠিক রেখে ২০ ঘন্টা অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন, তবে কিছু শর্ত প্রযোজ্য। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে আপনার সেই কাজটা হতে হবে কিন্তু স্কিল ওয়ার্কারের যে কোড রয়েছে সেই কোডের আন্ডারে। ফর এক্সাম্পল, আমি যদি আরেকটু বিস্তারিত বলতে চাই, সেটা হচ্ছে যে ইদানিং অনেকেই প্রশ্ন করেন যে যে কোনো কাজ করা যাবে কি না, বা পেমেন্টের ব্যাপারে কোনো প্রশ্ন আছে কি না, কত টাকা বেতন হইতে হবে। তো এই ব্যাপারে হোম অফিসের কোনো গাইডলাইন নেই যে আপনি যে সারপ্লাস জব করবেন 20 আওয়ার্স, সেখানে আপনাকে মিনিমাম কত টাকা বেতন দিতে হবে। এই ক্ষেত্রে বেতনের বিষয়টা হচ্ছে আপনি যেই পদে কাজ করবেন, আপনি যেই পোস্টে কাজ করবেন সেই পদের যে হোম অফিসের যেই গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আপনি বেতন পাওয়ার জন্য যোগ্য। যদি এমনটি হয় যে আপনি একটা প্রতিষ্ঠানে আপনি আসছেন হচ্ছে সেলসে বিজনেস এক্সিকিউটিভ হিসেবে, অর্থাৎ বিজনেস সেলস এক্সিকিউটিভ হিসেবে আপনি আসছেন, এটা একটা স্কিল ওয়ার্কারের জন্য এলিজিবল কোড। তো আপনি যদি আরেকটা রেস্টুরেন্টে গিয়ে কিচেন পটারে কাজ করেন, তাহলে কিন্তু আপনি সেটা স্কিল ওয়ার্কারের কাজ করছেন না, কারণ কিচেন পটারের জবটা স্কিল ওয়ার্কারের যে অকুপেশনাল কোড রয়েছে সেখানে নেই। আপনি যদি সেখানে ওয়েটারই করেন, সেটাও আপনি রিকোয়ারমেন্ট মিট করছেন না। আপনি যদি ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করেন, সেটাও আপনি রিকোয়ারমেন্ট মিট করছেন না। তো আপনাকে যদি আপনার মূল চাকরি ঠিক রেখে অতিরিক্ত 20 ঘন্টা কাজের সময়ও যদি ওই সব কাজে হোম অফিসের অফিসার পায়, তাহলে কিন্তু তারা আপনাকে ডিটেইন করতে পারে, আপনার ভিসা কাটেল করতে পারে, কারণ এই এই সাপেক্ষে যে আপনি আপনার ভিসা কন্ডিশন মানছেন না। হ্যাঁ, এমনটি হতে পারে যে আপনি একটা প্রতিষ্ঠানে আপনি এসছেন সেলস অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার হিসেবে, সেলস অ্যাকাউন্ট অফিসার হিসেবে, বিজনেস সেলস এক্সিকিউটিভ হিসেবে। আপনি অন্য একটা প্রতিষ্ঠানে গিয়ে বিজনেস সাপোর্ট অফিসার হিসেবে কাজ করছেন, অথবা অন্য কোনো পদে কাজ করছেন যেই পদটা স্কিল ওয়ার্কার হিসাবে রেকগনাইজ, অর্থাৎ হোম অফিসের প্রকাশিত স্কিল ওয়ার্কারের যে কোড রয়েছে, অর্থাৎ যেই চাকরি অথবা যেই পদগুলোর নাম রয়েছে, আপনি সেই পদে কাজ করতে হবে। সেখানে যদি আপনি কাজ না করেন, তাহলে কিন্তু আপনি হোম অফিসের আইন মানছেন না। আগের চাইতে এই নিয়মটা অবশ্যই অত্যন্ত ভালো, স্বস্তিকর। তবে আপনি যদি আপনার মূল চাকরি কন্টিনিউ না করেন, ঠিক না রাখেন, আপনি যদি স্কিল ওয়ার্কার পদে অন্য জায়গায় 20 ঘন্টাও কাজ করেন, সেখানেও কিন্তু আপনি সমস্যায় পড়বেন। কারণ গাইডলাইনটা হচ্ছে যে আপনাকে যেই কাজের জন্য স্পন্সর করা হয়েছে সেই কোম্পানিতে আপনার চাকরি ফুলফিল করতে হবে। আপনি আপনার মূল কাজ না করে আপনি কীভাবে ওভারটাইম করবেন? ওভারটাইম আপনি তখনই করতে পারবেন যখন আপনি আপনার মূল কাজ ফুলফিল করবেন। যদি মূল কাজ ফুলফিল না করে, আপনার যে স্পন্সর কোম্পানি আছে তার সাথে যোগাযোগ না করে আপনি যদি অন্য কোনো কোম্পানিতে স্কিল ওয়ার্কারের পদে 20 ঘন্টা কাজ করেন, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। আবার দেখা গেছে যে অনেক সময় যদি এমন হয় যে অনেক মানুষ আমরা প্রশ্ন পেয়ে থাকি যে আমি আমার যে আপনি এক জায়গায় কাজ করছেন, হোম অফিস রেট দিয়েছে, সেখানে আপনি বলছেন যে আমি আসলে ছুটিতে আছি, ছুটি নিয়ে আমি এখানে কাজ করছি। তো সেক্ষেত্রে কিন্তু হোম অফিস আপনার যে মূল এমপ্লয়ার রয়েছে সেখানে কিন্তু তারা ফোন করতে পারে, ভেরিফাই করতে পারে যে আপনি কবে থেকে ছুটি নিয়েছেন এবং কতদিনের ছুটিতে গিয়েছেন, এবং আপনি যেই কোম্পানিতে আপনি কাজ করছিলেন হোম অফিসকে বলছেন যে আমি এখানে আমার অতিরিক্ত 20 আওয়ার্স কাজ করছি, সেখানে কিন্তু সেই মালিককে হোম অফিস কিন্তু আপনাকে কিন্তু দুইজনকে আলাদা আলাদা ইন্টারভিউ করতে পারে। তারা মালিককে জিজ্ঞেস করবে যে আপনি আসলে কতদিন ধরে কাজ করেন, সে আপনাকে কিভাবে পেমেন্ট করে। এখন আপনি যদি বলেন আমি এখানে কাজ করি 7 দিন হয়েছে মাত্র, আর মালিক যদি বলে যে না সে আমার সাথে কাজ করে 3 মাস, তাহলে কিন্তু দুইজনের বক্তব্য কিন্তু ভিন্নধর্মী। সেক্ষেত্রে কিন্তু হোম অফিস আপনাকে আরও ফার্দার ইন্টারভিউ করে আপনার এভিডেন্স দেখতে চাইতে পারে। আপনি মূল এমপ্লয়ের কাছে বেতন পান কি না, আপনাকে পে স্লিপ ইস্যু করে কি না,
আরও নানা কিছু দেখতে চাইতে পারে। আপনার যদি উত্তর সন্তোষজনক না হয় তাহলে আপনার ভিসা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সেটা হচ্ছে যে কেউ যদি নিয়ম মেনে, আপনারা কেউ যদি নিয়ম মেনে আপনাদের মূল চাকরি ঠিক রেখে অন্য জায়গায় যদি 20 ঘন্টা কাজ করেন, যেই কাজটা স্কিল ওয়ার্কার কোডের মধ্যে পড়ে, তাহলে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি হোম অফিস কখনো ইন্টারভিউ নেয়, তাহলে কনফিডেন্টের সাথে যেটা সত্য সেটা আপনি তাদেরকে বুঝিয়ে বলবেন। আপনাকে বলতে হবে, আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে আপনি কখন আপনার মূল কাজ করেন, কতটা থেকে কত ঘন্টা থেকে কত ঘন্টা করেন, কোন দিন থেকে কোন দিন করেন, এবং আপনি আপনার এই অতিরিক্ত কাজটা কখন করেন। আপনি সুস্পষ্টভাবে তাদেরকে বুঝিয়ে বললে তারা বুঝতে অবশ্যই বাধ্য। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, অবশ্যই আপনার আইনের মাধ্যমে এর প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই।